আজ একটা সন্তোষ বানাইছেন আমাকে অনেক পরিশ্রম করে। কি অবস্থার ভিতর দিয়ে আপনারা নির্বাচন করেছেন, এটা আসলে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি না। শুধু এতটুকু বলবো যে আপনাদের ঋণ আমি কিভাবে শোধ করবো, আমি সার্বক্ষণিক সেই চিন্তায় আমি মগ্ন থাকি যে ঋণ আমি আসলে কিভাবে কি মাধ্যমে আমি শোধ করবো, এটা আমার সবসময় চিন্তা। তার নোংরা রাজনীতি এখন বলতে পারেন যে আপনি কেন নোংরা রাজনীতি করবেন, আমি জানি না। আমি আসলে জীবনে যা কিছু অনেকেই বলে এবং কথাও সত্যি, যা কিছুতে আমি হাত দিচ্ছি সেটা জন্য স্বর্ণ হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান এটা পুকুরের ভিতরে প্রতিষ্ঠান, আপনারা জানেন যশোরের সব থেকে বড় পুকুর ছিল, এখানে 300 দ্বীপে পাইনি করা পুকুরের ভিতরে একটা বড় শপিং কমপ্লেক্স। এখন রাজনীতিতে আমি আশা করে আজকে আপনারা আপনাদের নির্বাচিত আপনাদের ভোটের মাধ্যমে সংসদ সদস্য এটা অভিযোগ করার চেষ্টা করেছেন যে এটা কোন পাওয়া এবং এটা গিফট আল্লাহ তরফ থেকে একটা গিফট, এটা আপনারা চেষ্টা করেছেন, কিন্তু এটা আমরা মনে করি যে ভগবানের থেকে পাওয়া। এটা এখন এই রাজনীতিকে আসলে সবাই মিলে ভালো করতে হবে। আপনারা মনে হয় শুনেছেন যে একদিন আগে আমাদের যে এই মারা গেছে যে বিশেষের কাছে 1 লক্ষ টাকা সাদা দাবি করেছে। আমরা আসলে এই রাজনীতি করতে চাই। আমার কথা পরিষ্কার, আপনারা গরিবের সাথে কেউ যদি চাঁদাবাজি করতে আসে আপনারা রুখে দেবেন এবং আপনারা এই প্রতিবাদ পাবেন, আমরা আপনাদের সাথে আছি। কোনো চাঁদাবাজি কে নেতা সে নেতা কোনো নেতা নেই, আপনারা বলবেন কোনো চাঁদাবাজি থাকবে না। তার স্বামী আমরা গেছেন অল্প বয়সে, এই আমাদের যিনি আমাদের একটু আগে আসেন ওনার বয়সও বেশি না, এই অল্প বয়সে স্বামী হারা হয়েছে, ওনার কাছে চাঁদা দাবি করা হয়েছে। চিন্তা করা যায় আমরা কোন সময়। আপনারা চুপ থাকবেন না, আপনাদের সাথে আছি, আপনারা সবাই লিখে দেবেন। যার কাছে চাঁদা দাবি করবে এই চাঁদা আপনারা কেউ দেবেন না, বরং পারলে আপনারা তাদেরকে প্রতিরোধ করবেন, আপনারা আপনাদের সহায়তা করবেন। আর একটা বিষয় আমাদের সুব্রতদা বলেছে, আমি মনে করি আপনারা একটু খেয়াল করবেন যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো না, যেমন আমাদের কওমি মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা দেখেন বিল্ডিং উঠায়, তাদের অনেক ফান্ড থাকে, ওদের কিন্তু একটা ভালো দিক আছে, আপনাদের একটু বুদ্ধি শেখাই। সেটা হলো ওরা মাঝে মাঝে সমাজের কিছু বিত্তশালী লোকজন, সমাজের যারা একটু গরু ব্যবসায়ী লোকজন, ওদের কিন্তু দাওয়াত দিয়ে একটু ভালো মন্দ খাওয়াই, তাদের সুবিধা অসুবিধার কিছু জানাই। আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হলো আপনাদের আরো বেশি সুবিধা, আপনাদের আশেপাশে গেট আছে, গিয়ে মালিকদের দাওয়াত দেবেন, বলবেন যে আসার সময় একটা মাছ ধরে নিয়ে আসবেন। তাদের মাছ আপনার হয়তো একটা দূর খাসি দেবেন বা আমাদের মতো লোকদের বলেন আমরা দিয়ে দেবো। আর এলাকা যাদের আম গাছ আছে যদি গরমের সময় সে আমগুলো পাড়িয়ে আমরা টক ব্যবহার এই অনুষ্ঠান দেয়, এইগুলো করবে দেখবেন যে একটা প্রতিষ্ঠানে কোনো কাজ বাদ থাকে না। আমাদের মধুসূদন দাদা উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আমি অনেক চিন্তা ভাবনা করে উনি কিন্তু সেই দিয়ে নিয়ে যায়, উনি শুধু বলছে যে এই প্রতিষ্ঠানটা দিকে খেয়াল করেন। আমি তাকে তো দায়িত্ব দিয়েছি এবং পাশাপাশি বলেছি যে আপনি এই পরিষদটা আপনার মতো করে আপনি সাজাইবেন। উনি চেষ্টা করেছেন, ভালো ভালো লোকজন পরিষদে নিয়ে আসছেন, এই জন্য আমি মধুসূদন দাদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে যে ছাত্র ছাত্রীদের নিয়ে আসছে অনুষ্ঠানটা, আমি আসলে বেশি লম্বা কথা বলবো না, তাই অনেক লম্বা হয়ে গেছে। এখন আমি শুধু বলবো যে আমাদের আসলে রিজার্ভ কি হলো এটা আমাদের দেখার বিষয় না, আমরা আসলে ভালো মানুষ হতে পারছি না, ভালো মানুষ আমাদের ভাব বলতে। আমার মনে হয় গত 4-5 দিন 6 দিন আগে ফেসবুকে দেখছিলাম যে পৃথিবী যারা অনেক ধনী মানুষ বা যারা প্রতিষ্ঠিত তাদের কিন্তু এই ভালো এই বিলাস নাই এবং খুব শিক্ষিত না, তারা আসলে কি তারা ভালো মানুষ হয়েছে। আর বড় কথা হলো যে আমরা ভালো মানুষ হতে পারছি না, আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব। এই ভালো মানুষ আমাদের তৈরি করতে হবে।
আমি অভিভাবকদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের আপনারা কোথায় কি করে, কার সাথে চলে, এইটা একটু আপনারা খেয়াল রাখবেন। আর প্রতিষ্ঠানের আসলে কিছু চাওয়া হচ্ছে, আমি তো আগে বলেছি, আমি যেখানে হাত দিচ্ছি শোনা হয়ে যায় বলেছি তো। আমার প্রথম এই ডিগ্রি কলেজে আজকে আসা, আমি মনে করি এইটাও ইনশাআল্লাহ শোনা হয়ে যাবে। আসলে একটা গেট নেই, আমি ঢোকার সময় আসলে আমি এখানে গেটের খুব এই গেটটা যত টাকায় লাগুক, এই গেটটা আমি অতি শীঘ্রই 1 মাসের ভিতরে আমি পাশাপাশি বিল্ডিং কথা বলেছেন, মাঠ ভরা, এটা গতানুগতিক কাজ, যখন তখন হয়ে যাবে। যে কোনো বাজেট দিয়ে আপনারা মাঠ ভরা করে দিতে পারবো। বিল্ডিং আপনারা চান, আমরা চেষ্টা করবো। আমি আমাদের একটা প্রতিষ্ঠান আছে চিরকিলাটা, একবারে ব্যক্তিগতভাবে যারা মেধাবী শিক্ষার্থীরা আছেন তাদের জন্য আমি সরকারি টাকা না, আমার ব্যক্তিগত আমি 50,000 টাকার অনুদান ঘোষণা করছি। আপনারা কলেজ এটাকে যাকে যেভাবে সুবিধা মনে করেন, 500, 1000, 2000 যাকে যেভাবে আপনারা মনে করেন, আমাদের দাদার অনুমতি ক্রমে আপনারা সেগুলো দিয়ে আমাকে একটু জানাই দেবেন যে কোন ছাত্রছাত্রীদের আপনারা এটা দেবেন। আর এর পাশাপাশি সরকার অনুদান যেটা যখন যেভাবে পারি আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি যেহেতু কথা দিয়েছি প্রথম আপনাদের এই ডিগ্রি কলেজে আসা, এর কোনো কিছু অসম্পূর্ণ থাকবে না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক সময় আপনারা এখানে দিয়েছেন, সভাপতি মহোদয় থাকলে হয়তো তার বক্তব্য আজকে দিয়ে যেতেন। উনি কাইন্ডলি থেকেই খুব আমাকে বলছিল যে আমার আসলে না নির্বাহী না বলা, আপনি যদি না যান তাহলে আমি অনুষ্ঠানে যাবো না। তো উনি 11টার সময় ডিসি সাহেবের সাথে একটা মিটিং আছে, সেই মিটিংটা একটু ডিলে করে উনি আমাদের অনুষ্ঠানে যেতে এসেছেন। এই জন্যই ওনাকে একবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকলে শুভকামনা করছি, আপনারা সবাই ভালো থাকুন। আর বিশেষ করে আপনারা একতাবদ্ধ থাকুন। আমি আমার কাছে মনে হয়েছে যে আমি মাঝে মাঝে বলার চেষ্টা করছি পঞ্চাশকারী ইউনিয়নটা, এটা নিয়ে আমি খুব বিব্রত। আপনার আমি খুব খুশি হবো, একটু একতা হলে দেখবে যে এই যে দুষ্কৃতি বিভিন্ন ঝামেলা আছে, এগুলো আসলে কিছুই থাকবে না। আমরা ধরেন আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমাদের সন্দীপ দাদা আছেন, আমাদের সাধারণ সম্পাদক আমাদের প্রভাষক মানব হোসেন ভাই আছেন, আমি আছি। আপনারা সকলেই মিলে আমরা এই সমস্যা আছে। রাস্তাঘাটের কথা বলছেন, আমি বলি কোনো রাস্তায় কাঁচা থাকবে না। তারপরেও বলার সাথে সাথে আমি আমার ইপিএসকে নোট করার জন্য বলে দিয়েছি, এটা হয়ে যাবে। যেহেতু এখন অনুষ্ঠানের মাধ্যমে এটা আমি সাথে নোট করার কথা বলছি। আপনারা সবাই ভালো থাকুন। পরিশেষে আমি শুধুমাত্র আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য আমি আপনাদের কাছে দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি। দেখেন, নেত্রী যদি ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের দেশ ভালো থাকবে। দেশ ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো, প্রতিষ্ঠান ভালো থাকবে। আপনারা যারা এখানে শিক্ষকরা আছেন, সমাজে যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন, সবাই ভালো থাকবে। এবং এই মানুষের জন্য, এই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার জন্য আমরা সবসময় এগিয়ে আশীর্বাদ করবো। যতদিন বেঁচে থাকেন তো সুস্থ থাকেন এবং আমাদের সেবা দিতে পারেন। আমরা একে অপরের জন্য আমরা আশীর্বাদ করবো। আমরা কোনোভাবেই সমাজের কোনো বিশৃঙ্খলা আমরা করতে চাই না। আমরা সকলকে এই সমাজটা করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বাংলা।